রাইডিং জ্যাকেট হিসেবে এটা ঠিকই আছে, আর ফেব্রিকটা অসাধারণ, প্রত্যেকটা গার্ড ঠিক জায়গা মতোই আছে। সামনের পার্ট আর এখন হলো দেখাবো পিছনের পার্ট। তো মোটামুটি জ্যাকেটটা ভালোই ওয়েট। এটা হলো জ্যাকেট খোলার পরে ভিতরের পার্ট, হ্যাঁ ভিতরের অবস্থা হলো এটা। এটা হলো চেস্ট গার্ড আছে দুইটা, এটা হলো ব্যাক গার্ড। তো এটা আসলে শীতের জ্যাকেট না, শীতের জন্য আপনাকে আলাদাভাবে ইনার পরা লাগবে। ফাইনালি একজোর নিম্বাস রাইডিং জ্যাকেট যেটা, এটা আমি হাতে পেলাম। আর আজকে আনবক্সিং করব, এটার ভিতরে কি কি থাকে এটা আপনাদের সাথে শেয়ার করব, এবং এটা কেমন, সেফটি গ্রেড কত, কোন লেভেলে আছে, ডিটেলসে আমরা আলোচনা করব। তো ফার্স্টে আমরা এটা আনবক্সিং করি। ফার্স্টে দেখেন আমি অর্ডার করছি একজোর নিম্বাস গ্রে কালার যেটা, আর আমি অর্ডার করছিলাম এক্সেল। আমার হাইট হলো 5 ফুট 9 ইঞ্চি, সেই হিসেবে আমি এক্সেলটা অর্ডার করছিলাম। তো রাইডিং জ্যাকেটটা কেমন এবং ফুল ফিচার্সটা আজকে আপনাদের সামনে আনবক্সিং করব। তো ফার্স্ট অফ অল প্রথমে আমি জ্যাকেটটার একটু খুলি। প্রথমে এটার ভিতরে আছে একটা, এটা কি উইন্ড ব্রেকার বা রেইনকোট যেটাই বলতে পারেন। এই যে ফার্স্ট এটা আমি পরে দেখব। সেকেন্ড আসছে আমার ফাইনাল যে রাইডিং জ্যাকেট সেটা, এটা হলো গ্রে কালার। এটা দুইটা কালার হয়, এটা হচ্ছে দুইটা কালার হয়, একটা হলো ব্ল্যাক আর একটা হলো গ্রে। তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট জ্যাকেটের এবং এটা হলো ব্যাক পার্ট। তো ফার্স্টে আমি একটু একটা জিনিস দেখাই, জ্যাকেটটার ফিচারটা দেখেন। সামনে এই দুই সাইডে চেস্ট গার্ড আছে, চেস্ট গার্ড, এখানে শোল্ডার গার্ড আছে, এলবো গার্ড লেভেল 1-এর, এবং পিছনে আছে ব্যাক গার্ড লেভেল 2-এর। তো মোটামুটি জ্যাকেটটা ভালোই ওয়েট, আমার কাছে এটা প্রায় 3 কেজির মতো ওয়েট লাগতেছে। রাইডিং জ্যাকেট হিসেবে এটা ঠিকই আছে, আর ফেব্রিকটা অসাধারণ। ফেব্রিকটা দেখেন প্রো নেট টাইপের, ফুল 100% পলিস্টারের, এবং সামনের যে এই শেডটা দেখতে পাচ্ছেন, এটা পুরো হলো নেট টাইপের, এটা দিয়ে বাতাস প্রবেশ করে এটা। আর অবশ্যই এটা কিন্তু আপনার রেইনকোট না, মানে বর্ষার সময় কিন্তু আপনাকে এটা প্রোটেকশন দিবে না। আর পিছন দিকে যে শেডটা সেম পিছনেও দেখতে পাচ্ছেন যে নেট টাইপের, এই জায়গাটুকু হলো নেট টাইপের, যেটাতে বাতাস আপনাকে ভেন্টিলেশন দিবে যাতে গরম না লাগে। এদিকে আবার সামনে আপনার হলো ওই যে এখান দিয়েও আপনার বাতাস ভিতরে প্রবেশ করবে। এখন আমি জ্যাকেটটা একটু খুলি, আপনারা দেখেন। আমি যে গার্ডের কথা বলছিলাম, এই দেখেন এখানে আছে, এটা হলো চেস্ট গার্ড আছে দুইটা, এটা হলো ব্যাক গার্ড, আর এই হাতের এখানে আছে লেভেল 1-এর নি গার্ড। আর ভিতরে দুইটা পকেট, একটা হলো ফোন রাখার, মোবাইল রাখার পকেট, এই যে, আর এটা হলো যদি আপনার স্টাফ বা টুলস টাইপের কোনো কিছু রাখতে চান এখানে রাখবেন। এছাড়াও সামনে দুইটা পকেট আছে, আমি শিওর না যে এটা ওয়াটার টাইপ বা ওয়াটারপ্রুফ পকেট কিনা, হ্যাঁ তাও। আর পিছনে আছে দুইটা পকেট, এই যে দেখতে পাচ্ছেন। জ্যাকেটটা একটু পরি এখন, দেখি ফার্স্টে কেমন লাগে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, দেখতে পাচ্ছেন যে জ্যাকেটটা পরলাম। আর এইখানে আপনার এই গার্ডগুলোরে, এই যে এখানে নি গার্ড, এখানে শোল্ডার গার্ড, এগুলো টাইট করার জন্য কিন্তু আপনার এখানে অ্যাডজাস্টেবল যে এটা আছে, এটা দিয়ে অবশ্যই একটু টাইট করে নেবেন আপনার যতটুকু দরকার, তাহলে আপনার এই গার্ডগুলো আপনার সেম পজিশনে থাকবে। দেন হাতের এটাও একটু অ্যাডজাস্টেবল করে নেবেন আপনার গ্লাভস পরার পরে। আর জ্যাকেটের ওয়েটটা যদি বলি, আমার কাছে প্রবলেম হচ্ছে না, বাট আমি জানি না অন্যদের কি হবে। এবং প্রত্যেকটা গার্ড ঠিক জায়গা মতোই আছে, ঠিক জায়গা মতোতেই হলো চেনটা লাগানোর পরে ফুল লুক। তো দেখতে পাচ্ছেন আমি এখন জ্যাকেটটা পুরোটাই পরলাম। তো এটা হলো মানে পুরো লুকটা। এদিকে আপনার শোল্ডারের বা হিপের যে এটাও আপনি চাইলে এটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার প্যান্টের হিসাবে। এবং এখানে কিন্তু আরেকটা জিনিস রয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু আপনি চাবি বা আপনার প্রয়োজনীয় কোনো ডিভাইস এখানে ঝোলাইতে পারেন, চাবি বা ফোন, এটার জন্য এখানে জিপারটা দিছে। তো এটা হলো পুরো জ্যাকেটটা। আমি এখন ফ্রন্ট ভিউটা দেখাচ্ছি, এটা হলো সামনের পার্ট, আর এখন হলো দেখাবো পিছনের পার্ট। তো পিছনের পার্টটাও অসাধারণ। আর এখানে কিন্তু আপনার এই যে রিফ্লেকটিভগুলো ব্যবহার করছে, এগুলো কিন্তু লো লাইটে অনেক বেশি রিফ্লেক্ট করে। আমি এটা প্রিভিয়াসলি দেখছি এবং এটা খেয়াল করেও দেখছি। এই যে আপনার সামনে
প্লাস হলো এই শেডগুলা, এগুলা লো লাইটে খুবই রিফ্লেক্ট করে। আর পিছনেরটাও সেম, যে রিফ্লেক্টরগুলো ইউজ করছে সেগুলোও খুবই। আর আমার কাছে যেটা মনে হচ্ছে, এই যে এইখানে যে চেস্টের যেটা, এটা পজিশন মতো আছে এই যে দুই পাশের চেস্টের জন্য। আর পিছনের ব্যাকটা এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার হাত পুরোটা হলো ব্যাকগার্ড যেটা বলে, এটা হলো লেভেল 2 সার্টিফিকেশন। অনলি চেস্ট, ব্যাক এবং শোল্ডার, এই তিনটা হলো লেভেল 2, আর এটা এই কোনোইটা হলো লেভেল 1-এর সার্টিফিকেশন। তো এইটা ছিল মোটামুটি জ্যাকেটের পার্টটা। এখন আমি আরও একটা ফিচার দেখাবো, সেটা হলো রেইনকোট যেটা, এটা একটু খুলে দেখি। তো আমি আমার হাইট অনুসারে আমি এক্সেল নিয়েছিলাম এবং এক্সেলটা আমার খুব ভালো ফিটিং হয়েছে। এই যে আমি দেখতে পাচ্ছি যে ফুল খুব ভালো ফিটিং হয়েছে। পরবর্তী অবশ্যই যখন রাইড করব এটার এক্সপিরিয়েন্স তখন শেয়ার করব, এটা কেমন সাপোর্ট দিচ্ছে বা ভেন্টিলেশনটা কেমন হচ্ছে, তখন ভিডিওতে ডিটেলসে বলবো। তো এটা জাস্ট হলো প্রথম ফার্স্ট ইমপ্রেশন যেটা, এটা শেয়ার করতেছি। আর এটা দেখতে পাচ্ছেন, এটা সেই আপনার রেইনকোট বা যেটা বলে উইন্ড ব্রেকার হিসেবে ব্যবহার করতে পারবেন বা রেইনকোট হিসেবে ব্যবহার করতে পারবেন। একটু পরে দেখি। হ্যাঁ, তো রেইনকোটটা একটু পরে দেখি। এটা হলো যখন বৃষ্টি হবে বা বাতাস বা আপনার ঠান্ডাতে অবশ্যই তখন এটা পরতে হবে। আর এটা হলো শীতের জ্যাকেট না, অনেক রাইডিং জ্যাকেট মানে বলে যে এটা শীতের জ্যাকেট হিসেবে কাজ করবে অনেক, কিন্তু এটা আসলে শীতের জ্যাকেট না, শীতের জন্য আপনাকে আলাদাভাবে ইনার পরা লাগবে। তো এটা সেই আপনার এটা হলো রেইনকোট যেটা, রেইনকোটটা এখন আমি পরতেছি। রেইনকোটটা পরার পর একটু গরম গরম ফিল হচ্ছে। এটা হলো রেইনকোট, এটা আমি এক্সেল মানে জ্যাকেট হিসেবে আপনাকে রেইনকোটটাও দিবে, কারণ এটা হলো জ্যাকেটের উপরে পড়তে হয়। তো এটা এই যে রেইনকোট পরার পরে হলো এই অবস্থা। তো এইটা মোটামুটি আপনাকে ফুল সাপোর্ট দিবে বাতাস মানে পানি থেকে। তো এটা না পড়লে কিন্তু আপনাকে ভিজা লাগবে, এটা মাথায় রাখতে হবে। তো এটা ছিল মোটামুটি ফার্স্ট ইমপ্রেশন। তো এখন আমি একটু রাইড করব, অল্প একটু রাইড করে দেখি আপনার এটা কেমন লাগে জ্যাকেটটা বা কেমন ফিল হয়। এক্সোরের নিম্বাস যে জ্যাকেটটা, এটার রিভিউ করলাম। আর আমাদের সাথে আমার হেল্প হিসেবে ছিল এই যে ভাইয়া, ইনি আমার আর কি পুরো ভিডিওটা করছে। তো ভাইয়ের নামটা কি? ও, সিফাত ভাই। ও জ্যাকেটটা ফাইনালি দেখালাম। আর জ্যাকেটটার প্রাইস সম্পর্কে যদি কারোর জানার ইচ্ছে থাকে পার্সোনালি বলবেন, কারণ এটা হচ্ছে ইন্ডিয়ান রুপিতে আমার প্রায় 7,000 রুপি খালি জ্যাকেট কিনতে লাগছে, মানে কারণ ওখানে একজনের মাধ্যমে কিনছি জ্যাকেটটা। আর ট্রাভেলিং কস্ট লাগছে আমার 2,000 জ্যাকেটটা ইন্ডিয়া থেকে নিয়ে আসতে, আর ওখান থেকে প্রায় 500। তো অ্যাপ্রক্সিমেটলি আমার জ্যাকেটটা প্রায় 10,500 টাকা মতো পড়ছে এটা আর কি। তো প্রাইস ব্যাপারে যদি কারো ইন্টারেস্ট থাকে বা কেউ যদি এর জ্যাকেট সম্পর্কে আরও ইনফরমেশন জানতে চান, তো পার্সোনালি আমাকে মেসেজ করতে পারেন বা কমেন্টস করতে পারেন। ধন্যবাদ।